আপনারা জানেন যে গত সপ্তাহে ঠিক এই সময় আমি টানা শো করেছিলাম বেলডাঙ্গা নিয়ে, করেছিলাম তো, মনে আছে তো? বেলডাঙ্গা কি অজুহাত ছিল? পরিযায়ী শ্রমিকের আত্মহত্যা, তাও বন্ধু সরকার, সোরেনের সরকার, তারপরও এখানে আগুন জ্বালানো হলো, ভাঙচুর করা হলো। আজকের এই মুহূর্তের ব্রেকিং নিউজ জেনে রাখুন, শুনে রাখুন। খুন হননি বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখ। মুর্শিদাবাদ পুলিশকে দেওয়া রিপোর্টে জানালো ঝাড়খণ্ড পুলিশ। ঝাড়খণ্ড পুলিশ আজকে রিপোর্ট দিয়ে দিল, বলল খুনই হয়নি বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিক, পুরোটাই ছিল গুজব। খুনের সমস্ত সম্ভাবনা উড়িয়ে দিয়েছে হেমন্ত সোরেনের পুলিশ। বন্ধু সরকার, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেলিকপ্টার দেন প্রয়োজনে, বিপদে আপদে পাশে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সরকার হেমন্ত সোরেনের সরকার, এবং সেই রাজ্যটা, ঝাড়খণ্ড রাজ্যটা বিজেপির নয় দাদা। তারা রিপোর্ট দিয়ে বলেছেন তারা পূর্ণাঙ্গ তদন্ত করে দেখেছে, পুরোটাই গুজব, কোনো খুন হয়নি। তাহলে মিথ্যে মিথ্যে লোক খেপানো হলো বেলডাঙ্গায়, প্রমাণিত হয়ে গেল এটা। কি অবস্থা? ঝাড়খণ্ডের পালামৌ জেলার বিশ্রামপুর থানা, সেখানে একটা ভাড়া বাড়িতে থাকতেন এবং তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদগ্রস্ত ছিলেন। সেই জায়গা থেকে তিনি আত্মহত্যা করেন, এইটাই নিশ্চিত করেছে পুলিশ। ঝাড়খণ্ডের পুলিশ কনফার্ম করে দিল, ঝাড়খণ্ডের পুলিশ। কিছু বলার নেই, আমি সরাসরি আসছি দুজনের কাছেই, ব্যাক টু ব্যাক, মানসদা এবং শিল্পা। মানসদা, কি বলবেন? দেখো, সনাতনীদের উপরে যে আক্রমণটা শুরু হয়েছে সেটা কিন্তু যৌথ আক্রমণ। আমি কেন সেটা বলি, সেটা হচ্ছে পুরুলিয়ার যে ঘটনাটা, সেটা হচ্ছে ওই গ্রামটা যেখানে সম্ভবত বাঘমুন্ডি ব্লকে, সেই পাহাড়ের নিচে অনেক ছোট ছোট গ্রাম আছে যেগুলো আদিবাসী অধ্যুষিত গ্রাম। সেই আদিবাসী অধ্যুষিত গ্রামগুলোতে প্রচুর পরিমাণে কনভার্সন হচ্ছে খ্রিস্টানদের, এবং যখনই তারা খ্রিস্টান হচ্ছে তখন তাদের মাথায় আস্তে আস্তে ঢোকানো হচ্ছে যে সংবিধান অনুসারে তোমরা কোনো মূর্তির পূজা করতে পারো না, এবং এটা দীর্ঘদিন থেকে চলছে। আদিবাসী সংস্কৃতিকে ধ্বংস করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের বিস্তীর্ণ এলাকায় এগুলো বন্ধ করার একটা চেষ্টা চলছে। সেটাও কিন্তু এক ধরনের জেহাদি শক্তি, এবং সম্ভবত পুরুলিয়াতে যে গ্রামের কথা বললে একই ঘটনা ঘটেছে। গ্রামের আদিবাসীরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে এবং এই প্রতিবাদের মানে এই ধরনের প্রতিবাদ করেছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে নেতাজি বলছিলেন যে আর একটা ভালো তথ্য দিই, সেটা হচ্ছে নেতাজি মাত্র 17 বছর বয়সে প্রেসিডেন্সি কলেজে যখন 16 বছর বয়সে ভর্তি হন, তারপরে 17 বছর বয়সে প্রথম যে দল তিনি তৈরি করেছিলেন সেটার নাম হচ্ছে নিও বিবেকানন্দ গ্রুপ। তখন তার বয়স 17 বছর, 1914-তে, এবং তার কাজ ছিল ধর্ম প্রচার করা। মানে সেই গ্রুপটা বিবেকানন্দের মতাদর্শ অনুসারে জাতীয়তাবাদ এবং ধর্ম প্রচার করবে, এই উদ্দেশ্যে তিনি সেই 1914-তে সেই গ্রুপটা গঠন করেছিলেন। তৃতীয় হচ্ছে যে এই যে সরস্বতী পুজো বন্ধের চেষ্টা, সরস্বতীকে মহাভারতে বলা হয়েছে বেদমাতা, দ্য মাদার অফ নলেজ, এবং পৃথিবীর অন্তত 22টা দেশে সরস্বতীর পুজো করা হয়। জাপানে বেনজাইথেন বলে একজন দেবীর পুজো করা হয়। বাঙালিরা যদি সচেতন না হয়, তার মানে জানতে হবে বাঙালি জ্ঞান চর্চা এবং শুদ্ধতা থেকে নিজেদেরকে গুটিয়ে নিতে চাইছে। এখানে অজ্ঞানতার চর্চা বাড়ছে, অশুদ্ধতার চর্চা বাড়ছে, সেই জন্য সরস্বতী পুজো বন্ধের চেষ্টা চলছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।